ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এই রাষ্ট্রীয় জানাজা কেবল একটি ধর্মীয় বিদায় অনুষ্ঠান বা জাতীয় শোকের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। এটি আক্ষরিক অর্থেই ওয়াশিংটনের বিরুদ্ধে এক নজিরবিহীন ও ভয়ঙ্কর বিশ্ব ভূ রাজনৈতিক অক্ষ শক্তির মহড়ায় রূপান্তরিত হয়েছে। তেহরানের গ্র্যান্ড মসল্লা ময়দানে বিশ্ব নেতাদের এই বিশাল ভিড় দেখে এখন হোয়াইট হাউসের নীতি নির্ধারকদের রাতের ঘুম উড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা খুব স্পষ্ট ভাষায় বলেছেন, এই জানাজা আসলে মধ্যপ্রাচ্যে আমেরিকার কয়েক দশকের একচ্ছত্র আধিপত্যকে চিরতরে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার একটি প্রকাশ্য ইঙ্গিত হতে পারে। এক পাশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিংয়ের পাঠানো অতি উচ্চ পর্যায়ের শক্তিশালী কূটনৈতিক ও সামরিক প্রতিনিধি দল, আর অন্য পাশে লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের শীর্ষ কমান্ডাররা তেহরানের এক ছাদের নিচে এসে দাঁড়িয়েছেন। এই দৃশ্যটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য এক চরম মনস্তাত্ত্বিক বিপর্যয়। কারণ ওয়াশিংটন ও তেল আবিব এতদিন ধরে ইরানকে আন্তর্জাতিক দুনিয়ায় সম্পূর্ণ এক ঘরে এবং বিচ্ছিন্ন করে রাখার যে শখ কষেছিল, এই এক জানাজার জনসমুদ্র এবং বৈশ্বিক পরাশক্তিগুলোর প্রকাশ্য উপস্থিতি সেই সমস্ত পরিকল্পনাকে এক সেকেন্ডে ধূলিসাৎ করে দিয়েছে। বেইজিং, মস্কো এবং তেহরান এখন এক অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী সুতোয় গেঁথে গেছে, যাদের একমাত্র লক্ষ্য হলো পারস্য উপসাগর এবং সমগ্র মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সাম্রাজ্যবাদের শেষ চিহ্নটুকু মুছে ফেলা। রাশিয়ার ক্রেমলিন এবং চীনের কমিউনিস্ট পার্টি খুব ভালো করেই জানে যে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে এবং ক্যাপিটল হিলে যুদ্ধ তহবিলের বাজেট নিয়ে চরম অর্থ সংকটে ভুগছেন। এই দুর্বল মোক্ষম সময়টাতেই পুতিন এবং শি জিনপিং তাদের জানাজা কূটনীতি ব্যবহার করে ইরানকে এই বার্তা দিলেন যে আমেরিকা যদি ইরানের মূল ভূখণ্ডে আর কোনো ধরনের আগ্রাসন চালানোর ধৃষ্টতা দেখায়, তবে মস্কো এবং বেইজিং তেহরানের পিছনে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়াবে। এই অক্ষ শক্তির সমন্বিত শক্তির গভীরতা কতটা মারাত্মক তা তেহরানের মাটিতে হিজবুল্লাহ এবং হুতি নেতাদের পাশাপাশি বসা চীনের বিশেষ দূতের রুদ্রতার বৈঠক থেকেই স্পষ্ট হয়ে যায়। এর ফলে হোয়াইট হাউসের ডিল মেকারদের সামনে এখন আর ফাঁকা হুমকি বা ম্যাক্সিমাম প্রেসারের নীতি খাটানোর কোনো সুযোগ অবশিষ্ট নেই। কারণ তেহরান এখন আর একা কোনো আঞ্চলিক শক্তি নয়, তারা এখন এক পারমাণবিক পরাশক্তি এবং বিশ্বের এক নাম্বার অর্থনৈতিক পরাশক্তির সরাসরি কৌশলগত অংশীদার। এই মেগা জোটের প্রকাশ্য শক্তির প্রদর্শনীর কারণে কাতারের দোহায় যে অত্যন্ত গোপনীয় ট্রাম্প ইরান শান্তি আলোচনা চলছিল, তাও এখন সম্পূর্ণ ভিন্ন এক মেরুকরণে মোড় নিয়েছে। ট্রাম্প প্রশাসন ভেবেছিল $6 বিলিয়ন আটকে থাকা ফান্ডের টোপ দিয়ে এবং হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর ওপর ট্যাক্স মওকুফ করার শর্ত চাপিয়ে তারা তেহরানকে একটি নতজানু চুক্তিতে সই করতে বাধ্য করবে। কিন্তু জানাজার মঞ্চ থেকে যখন হুতি বিদ্রোহীরা সরাসরি ঘোষণা দেয় যে তারা লোহিত সাগর এবং এডেন উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের ওপর ড্রোন হামলা আরও তীব্র করবে, তখন ট্রাম্পের দোহা চুক্তির পুরো টাইম লাইনটাই ভেস্তে যায়। ইরান এখন খুব ভালো করেই বুঝতে পারছে যে এই জানাজাকে কেন্দ্র করে যে 2 কোটি মানুষের মহাসমুদ্র তৈরি হয়েছে, তা তাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মোস্তফা খামেনির হাতকে আরও শক্তিশালী করেছে। যার ফলে 9 জুলাইয়ের পর যখন কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা আবার আলোচনার টেবিল পাতবেন, তখন ইরান আর কোনো দুর্বল পক্ষ হিসেবে নয়, বরং এই নব্য অক্ষ শক্তির পূর্ণ সমর্থন নিয়ে আমেরিকার চোখের দিকে চোখ রেখে নিজেদের কঠিন শর্তগুলো ওয়াশিংটনের বুকে চাপিয়ে দিতে পারবে। আন্তর্জাতিক সামুদ্রিক করিডোর এবং বৈশ্বিক তেলের বাজারের ভবিষ্যৎ এখন সম্পূর্ণরূপে নির্ভর করছে তেহরানে জড়ো হওয়া এই নতুন অক্ষ শক্তির চূড়ান্ত সিদ্ধান্তের উপর। যদি চীন এবং রাশিয়ার আশকারা পেয়ে ইরান হরমুজ প্রণালীর করিডোরগুলো সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং বিদেশি বাণিজ্যিক জাহাজের ওপর স্থায়ী ট্যাক্স বসিয়ে দেয়, তবে আমেরিকার বাজারে মূল্যস্ফীতির এমন এক সুনামি আসবে যা সামলানোর
করার ক্ষমতা হয়তো ডোনাল্ড ট্রাম্পের থাকবে না। প্রিয় দর্শক, আপনাদের কাছে আজ আমাদের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই মেগা অক্ষ শক্তির উত্থানের পর ডোনাল্ড ট্রাম্প কি পারবেন মধ্যপ্রাচ্যে আমেরিকার এই ভেঙ্গে পড়া ইমেজ পুনরুদ্ধার করতে, নাকি রাশিয়া, চীন এবং ইরানের এই নতুন জোটের সামনে শেষ পর্যন্ত ট্রাম্পকে নতজানু হয়ে তেহরানের সমস্ত শর্ত মেনে নিতেই হবে? আপনাদের মূল্যবান ও যুক্তিযুক্ত মতামত জানিয়ে দিবেন কমেন্ট করে।